আসসালামু আলাইকুম। টপ মেরিট আইটি ইনস্টিটিউটে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড ইন্ট্রোডাকশন, এমএস ওয়ার্ড এর পরিচিতি। তো এমএস ওয়ার্ড কাকে বলে বা মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে? মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি শক্তিশালী ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যা মূলত যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি, এডিট, ফরম্যাট এবং প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। এটি বিখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফট বা তৈরি মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অংশ হিসেবে এটা বিবেচনা করা যায়। সহজ কথায় যদি আমরা বলতে চাই যে কম্পিউটারে বা স্মার্টফোনে কোনো কিছু টাইপ করে চিঠি, বায়োডাটা, সিভি, যে রিপোর্ট বা বই তৈরি করার যে ডিজিটাল মাধ্যমই হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড এর পরিচিতি নিয়ে আমি সাথে আছি মোহাম্মদ ফারুক। তো চলেন শুরু করা যাক। তো এমএস ওয়ার্ড এর ইন্ট্রোডাকশনে প্রথম আমরা যদি কিছু বৈশিষ্ট্য জানি যে এটা কেন আসলে জনপ্রিয় আর কি এটা, তো সেক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এমএস ওয়ার্ড কেন এত জনপ্রিয়, তার পিছনে কিছু দারুণ কারণ আছে। যেমন টেক্সট ফরম্যাটিং, আপনি লেখার ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারেন, লেখাকে ছোট বড় করা, বোল্ড, ইটালিক, কালার করতে পারেন। যেমন কি মনে করেন আমাদের এই যে এমএস ওয়ার্ড ইন্ট্রোডাকশন এটাই লিখে রাখছি, তো এটাকে আমরা কি করতে পারি? প্রথমে বললাম দেখেন আমরা এই যে তার আগে আমি আর একটু শিখিয়ে নিয়ে আমি আপনাদের বলতে চাই যে এই যে এখানে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, তো এই যে উপরে যেগুলা দেখতেছেন এদেরকে বলা হয় ট্যাব। আর এই যে যে ট্যাবের আন্ডারে যে উপরে যে বক্সটা দেখতে পারতেছেন, ছোটখাটো যে ছোট ছোট যে কাজের যে অংশগুলা, যে অপশনগুলা দেখতে পারতেছেন, এটাকে বলা হয় রিবন। তো আমরা যখন এটাকে দেখেন, আমরা যখন টেক্সট ফরম্যাটিং করব, লেখার স্টাইলটাকে দেখেন, আমরা হোম ট্যাবে আছি এখন বর্তমানে। তো হোম ট্যাবে যদি যাই, তো এখানে দেখেন এমএস ওয়ার্ড এর যে আমি এখানে ইন্ট্রোডাকশনটা লিখছি, তো এখানে হোম ট্যাবের ভিতরে যে আমরা ক্লিক করার পর আমরা কিন্তু এই লেখাটাকে কি করতে পারি? ছোট বড় করতে পারি। দেখেন এই যে এখানে আমাদের গ্রুপ যে আছে, এই যে রিবনের ভিতরে যে গ্রুপ, দেখেন এখানে ফ্রন্ট আছে, আমি চাইলে এখন বর্তমানে টাইমস নিউ রোমান আছে, সেটা কালপুরুষ দিতে পারি, ছোট নিউ এমজি দিতে পারি। তো আমরা কিন্তু এখানে অনেকগুলা কি আছে, ফ্রন্ট আছে। তো এখানে আপনার এই কম্পিউটারে বা ডেস্কটপে, ল্যাপটপে যতগুলো আপনার ফন্ট ইনস্টল করা থাকবে সবগুলা কিন্তু এখানে আপনি কি ব্যবহার করতে পারেন। তো আমরা দেখেন এখানে এই যে এজেন্সি অ্যাপি দিলে কেমন লেখাটা কেমন চলে আসছে দেখছেন। আবার যদি আমরা কালপুরুষ দিই অন্যরকম আসবে, আবার দেখা যাচ্ছে যে আমি বাংলা করতে চাই তাহলে কিন্তু অন্যরকম আসতেছে। আবার দেখেন এখানে কিন্তু টাইমস নিউ রোমানি রাখলাম। তো এটা এইভাবে কিন্তু আমাদের কি করতে হয় যে আমাদের লেখা ফন্ট চেঞ্জ করতে হয়। আবার এটাকে আমরা চাচ্ছি ছোট বড় করব, তাহলে আমরা কি করব? এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারি? ছোট বড় করতে পারি। যে আমরা 28 দিলাম ফ্রন্টের সাইজ, তাহলে এটা কোথায় এমএস ওয়ার্ড 28 এর এরকম সাইজ আসলো। যদি আমি 10 দেই তাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এই এটা হচ্ছে আমাদের কি ফন্টের সাইজ ছোট বড় করা, এটা হচ্ছে গ্রুপের কাজ করলাম। এটাকে আমরা এখন চাইলে যে সিলেক্ট করা, আমরা তো শিখিয়েছি গত দ্বিতীয় ক্লাসে যে কিভাবে সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করে আমরা কি করতে পারি? বোল্ড করতে পারি। দেখেন এখানে কিন্তু বোল্ড আউট হয়ে গেছে, তো আমরা এখন বোল্ড ইন করতে গেলে তাহলে বোল্ড হবে। এখনো যদি আমরা ইতালি ক্লিক করি, দেখেন এখানে যে মাউসের কার্সরটা রাখলেই কিন্তু যে আমাদের এখানে কিন্তু বাংলাটা বলে দিচ্ছে, যে আমাদের কার্যক্রমটা বলে দিচ্ছে যে ইতালি হবে। তো এখানে ইতালি হয়ে গেল। আমরা যদি চাই যে আন্ডারলাইন করবো, আন্ডারলাইন দিতে পারি। আমরা চাইলে স্ট্রাইক যদি দিতে চাই, স্ট্রাইক হয়ে যাবে। তো এই যে এগুলা আমাদের কিন্তু আমরা এখানে হোম ট্যাবের ভিতর থেকে এই আমাদের গ্রুপের মাধ্যমে আমরা এটা করতে পারি। এরপরে দেখেন আমি কিন্তু দেখেন আজকে কোনো বিস্তারিত কিছু বলবো না, আজকে জাস্ট আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে, এমএস ওয়ার্ডটা কি এটা আমরা একটু পরিচিত হবে এমএস ওয়ার্ড এর সম্পর্কে। এরপরে আমরা যে ক্লাসগুলো যাবে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের প্রত্যেকটা ট্যাব এবং প্রত্যেকটা রিবনের কাজ কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা আমি ক্লাসে কিন্তু আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন কোর্সটা কিন্তু আমার এখান থেকে করতে পারবেন। তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আবার এখান থেকে আমরা ভুল সংশোধন করতে পারি, আবার গ্রাফিক্সের যোগ করতে পারি। যেমন মনে করেন আমরা এখান থেকে আমরা শিখছিলাম যে কিভাবে কাট করতে হয়। মনে করেন এটা আমরা একটু আরেকটা ফাইল এখানে আরেকটু দেখিয়ে নিই, যে আমরা যদি এই যে দেখেন এখানে যে ফাইল অপশন আছে, এই ফাইলে যাই আমরা নতুন ডকুমেন্ট, এই যে নিউ অপশনে ক্লিক করলে আমরা নতুন ডকুমেন্ট খুলতে পারি। নতুন ডকুমেন্ট খুলে
এখন আমরা দেখেন ইনসার্টে যাই একটা কি করতে পারি, ইনসার্টে যাইও কিন্তু আমরা এখানে গ্রাফিক্সের কিছু কাজ করতে পারি। যেমন এই দেখেন আমি যদি এখন এই ইনসার্টে যাই, শেপে যাই, শেপে গিয়ে যদি মনে করেন আমি এখানে এই যে এই শেপটা নিলাম, মনে করেন এই শেপটা নিলাম, নিয়ে আমি এখানে কি করলাম, মাউসের দেখেন লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে আমি এইভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। করার পরে আমি এখানে সবুজ দিলাম। এরপরে যদি আমাদের দেখেন আমি আরেকটা ইনসার্ট করে আমি আরেকটা বৃত্ত নিয়ে আসবো, মনে করে নিয়ে এসে এখানে ক্লিক করে আমি কি করলাম, শিফট বাটনে চেয়ে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে একটা বৃত্ত হয়ে গেল। তো এটাকে যদি আমরা লাল দেই, দেখেন আমাদের কিন্তু একটা কি হয়ে গেল, পতাকা হয়ে গেল। আমি যদি লাল দেই, দেখেন আমাদের একটা কি পতাকা হয়ে গেল, জাতীয় পতাকা হয়ে গেল। তো এইগুলা হচ্ছে আমাদের ইনসার্টে যে কি করতে হয়, ইনসার্ট ট্যাবে যে আমাদের যে ইনসার্ট ট্যাবে যে আমরা গ্রাফিক্স এর কাজগুলা করতে পারি। তো আগে কিন্তু বলছি এগুলা কিন্তু বিস্তারিত আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা অবশ্যই আলোচনা করব। তো আজকে আমরা যেটা মূলত এমএস ওয়ার্ডটা কি সেটা নিয়ে আসলে আমরা পরিচিত হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কে। তারপরে দেখেন এরপরে কিন্তু আছে ডিজাইন। যদি আমরা এখান থেকে ডিজাইন করতে চাই, তারপরে একটা লেখার উপরে ওয়াটারমার্ক বা আপনার লোগোর যে একটা ওয়াটারমার্ক আছে সেটা যদি আমরা এখানে দিতে চাই, তাহলে আমরা ওয়াটারমার্কে যাব। এরপরে যদি আমরা চাই যে পেজটা কালার করব, দেখেন আমাদের কিন্তু আমরা এখানে পেজ কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা পেজের কালারও করতে পারি। ধরলাম এটা দিলাম। তো দেখেন আমাদের পেজের কালারও কিন্তু করতে পারতেছি। আবার পেজের যদি আমরা বর্ডার দিতে চাই সেখান থেকে দিতে পারবো। তো এখানে দেখেন এটা কিন্তু ডিজাইন থেকে করবো। আবার এই যে লেআউট থেকে আমরা যদি দেখেন আমরা আবার একটু নতুন ফাইল নেই, নিউ অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন লেআউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন আমাদের মার্জিন করার জন্য যে আমরা নর্মালে রাখবো না রাখবো নাকি লিগেল পেজে রাখবো। এরপরে দেখেন আমাদের পোর্ট্রেট করা বা ল্যান্ডস্কেপে হবে কিনা, দেখেন এরকম ল্যান্ডস্কেপ হয়ে যাবে বা পোর্ট্রেট করা যাবে। তো এইগুলা কিন্তু বিস্তারিত আমাদের প্রশ্ন করার জন্য, অথবা আমরা একটা পেজ আছে, পেজের রাইটে কতটুকু রাখবো, লেফটে কতটুকু রাখবো এবং আফটারে কতটুকু রাখবো, এগুলা কিন্তু আমরা লেআউট থেকে আমরা এগুলা কাজ করতে পারি। তো এই যে দেখেন এগুলা যে আমরা এই যে ট্যাবে যাচ্ছি, লেআউট বা ডিজাইন বা ইনসার্ট, এগুলা কিন্তু আমরা কি ট্যাব থেকে করতে পারতেছি। তো আমাদের এগুলো হচ্ছে ট্যাব। আবার এই যে আমরা যে হোম ট্যাবে যাওয়ার পরে যে আমাদের এখানে ফন্ট, তারপরে এখানে যে সাইজ, যে আমাদের ফন্ট সাইজ আসলো, এগুলা কিন্তু আমাদের গ্রুপস বলে, গ্রুপস। তো প্রতিটি ট্যাবের নিচে ছোট ছোট ভাগে ভাগ করা অপশন, যেগুলো ফন্ট বা প্যারাগ্রাফ, এই যেগুলা হচ্ছে আমাদের এই পুরা বক্সটাই হচ্ছে এই যে উপরে দেখতেছেন। তো এগুলো হচ্ছে আমাদের রিবন, আর রিবনের যে ছোট ছোট যে অংশগুলো, এগুলা হচ্ছে আমাদের গ্রুপস। তো কুইক সাকসেস বার আছে, যেগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম, রিডু করা, আনডু করা, সেভ করা। হ্যাঁ, কুইক সাকসেস বার, এটা হচ্ছে টাইটেল বারের একদম বাম কোনায় ছোট কিছু আইকন থাকে। যেমন এই যে বাম কোনায় কিছু পেস্ট আছে, কাট আছে, ঠিক আছে, যে আপনাদের ক্লিপ আর্ট আছে। তো এই, তো আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু হলেও আপনারা ধারণা পেয়েছেন, পরিচিত পেয়েছেন যে আসলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আসলে কোথায় ব্যবহার করি, কি কারণে ব্যবহার করব, মাইক্রোসফট ওয়ার্ড কি কারণে শিখবো। হ্যাঁ, আপনি যদি দেখা যাচ্ছে রিবন এবং আপনার ট্যাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা কেন ব্যবহার করব। এটি ব্যবহার করবে যদি আপনি একজন ছাত্র হন, তবে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য এটি সেরা। এটা অ্যাসাইনমেন্ট তৈরি করা যায় আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা। আবার অফিসের কাজের জন্য প্রফেশনাল রিপোর্ট, চিঠি লিখতে বা অন্য কোনো বিকল্প কিন্তু আর কোথাও খুঁজে পাবেন না এই মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চিঠি বলেন, সিভি বলেন, বিভিন্ন ডকুমেন্ট বলেন, যে আমাদের বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার যে প্রাথমিক ধাপই হচ্ছে এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডটা কিন্তু আমাদের আয়ত্ত করতেই হবে। তো আজকে আমি আপনাদের শেখাতে চাইলাম যে বুঝাইলাম যে এমএস ওয়ার্ডের যে সাধারণ যে পরিচিতি, সেটা আমি আজকে নিয়ে কথা বললাম। এরপরে আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস আপলোড করা হবে। তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এবং আমার টপ মেরিট আইটি ইনস্টিটিউটটা আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।